এখানে আসার পর থেকে এই প্রথম মনে হয় এত ভোরবেলা আমি ঘুম থেকে উঠলাম। মানে এখন বাজে ৫টা বাজতে ১০ মিনিট বাকি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। চারিদিক দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে আছে, এখনও পর্যন্ত আলো ফুটেনি। এখন ওই বললাম তো ৫টা বাজে ১০ মিনিট বাকি। আজকে তাড়াতাড়ি ওঠার কারণ ওই একটাই, আজকে সংক্রান্তি। পুজো করতে আসবে বামুন ঠাকুর ওই ৬টার দিক করে। তো ৬টার দিক করে পুজো করতে এলে আমাকে তো তার আগে ঘরের বাসি কাজকর্মগুলো সারতে হবে, তারপরে পুজোর জোগাড় করতে হবে। তাই জন্য ফোনে অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন ওই বাজে ৫টার মতো। উঠে আর এই যে ঘর দালান সব ভালো করে ঝাড়ু দিয়ে নেব। ওরা তো এখনও ঘুমোচ্ছে। ওরা উঠবে সেই মানে আমার হাজব্যান্ড উঠবে 7:30টায়, মেয়ে উঠবে 9টায়। তো যেমন ডেলি ওঠে তেমনই উঠবে। আমি এই ঘরের কাজকর্মটা সেরে নিই, তারপরে পুজোর জোগাড় করতে হবে, চান করতে হবে, অনেক কাজ আছে। তাই জন্যই একটু সকাল সকাল উঠলাম। আর কি বলো তো, বামুন ঠাকুর আজকে না পুজো মানে জোগাড় যদি না আগে থেকে করে রাখি, বামুন ঠাকুর যদি এসে পরে যদি না জোগাড় থাকে তখন আমরা পুজো করবে না, চলে যাবে। আর আজকে তো বিশ্বকর্মা পুজো, তো সেই কারণে বামুন ঠাকুর পাওয়াই যাবে না, আর ওর তো সময়ই হবে না এরপর আর পুজো করার। এমনিতেই অনেক জায়গায় পুজো করতে যাবে, বিশ্বকর্মা পুজো যেহেতু আজকের দিনে আমি করাবো নাই বলেছিলাম, যে অন্য কোনো দিন আর কি মঙ্গলবার কিংবা শনিবার দেখে পুজোটা করিয়ে নেব ভেবেছিলাম। কিন্তু আমার হাজব্যান্ড বলল না, তুমি পুজোটা আজকেই করাও, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, সংক্রান্তি ভালো দিন আছে। তো তাই জন্য বললো আজকেই পুজোটা করাতে। তো আগরটা কিছু করার নেই, করতে হবে। তো আমারও আর ইচ্ছা থাকে না জানো তো, এরপর মানে সংক্রান্তির পর আর কোনো রকম মনসা পুজো করাই সংক্রান্তিতেই আর কি করানোর থাকে। তো সেই দিনকে না করালে আর আমার কোনো রকম ইচ্ছা থাকে না যে এমনি সময় পুজো করাও। মানে ইচ্ছা বলতে কি, তখন আবার বামুন ঠাকুরকে ফোন করতে হবে, ডাকতে হবে, তিনি বলবেন যে কবে সময় হবে কবে সময় হবে না। তো সেই কারণেই আর কি আমি একদম এই দিনটা মিস করি না, যে এই দিনটা মিস করে এই দিনটার বদলে অন্য কোনো দিন পুজো করব, সেরকমভাবে এখনও পর্যন্ত মিস করিনি। তো আজকেও এই যে উঠতে ইচ্ছা করছিল না, এত সকালে ওঠা তো অভ্যাস নেই, উঠতে ইচ্ছা করছিল না তাও উঠলাম। ওদিকে বৌদি দেখছি এখনও মানে ঘরের কাজকর্ম করছে, মানে ওদের তো রান্না পুজো ছিল কালকে, ওই সারা রাত্রি ধরে রান্না করেছে। তো এই সবে রান্না হলো, এখন ওই ঘরের কাজকর্ম করছে। আমিও একটু দাঁড়িয়ে গল্প করছিলাম, জিজ্ঞাসা করছিলাম রান্না হয়ে গেছে কি। বললো রান্না হয়ে গেছে, এই যে ঘরের কাজকর্ম করছে। ওদেরও তো পুজো করতে আসবে, মানে ওদের বাউন আর আমাদের বাউন একই। তো উনি আর শোয়নি, বলছে শুলে তো আর উঠতে পারবো না, তাই জন্য আর শুইনি, একবারে ঘরের কাজকর্ম মিটিয়ে নিয়ে পুজো করে নিয়ে তারপরে একবারে শোবো। যাই হোক, কালকে তো আমিও রান্না করে রেখেছি, আজকে আমাদেরও রান্না পুজো। রান্না পুজো বলতে গরম ভাত খেতে ভালো লাগে না, তাই আর কি পান্তা করে রেখে দিয়েছি। তো রান্না পুজোর মতনই আর কি খাবার দাবার বানিয়েছি যতটুকু পেরেছি। তো আজকে রান্নার ছুটি আছে, মনের মধ্যে একটা আনন্দ জানো তো। মানে রান্নার ছুটি থাকলে আমার ভীষণ ভালো লাগে, খুব আনন্দ হয় রান্নার যেদিন ছুটি থাকে। আজকে তো সারাদিনই রান্নার ছুটি। তো রাত্রির জন্য তো রান্না একবারে করে নিয়েছি। তো কাজকর্ম সেরকম আজকে কিচ্ছু নেই, শুধুমাত্র এই ঘরের বাসি কাজকর্ম, তারপরে পুজোর জোগাড়। তো আর সেরকমভাবে কিচ্ছু কাজ নেই। বেশ ভালো লাগে জানো তো, মাঝে মধ্যে এরকম রান্নার ছুটি হলে বেশ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। দিনের বেলাটা রান্নাটা তবু আমি করে নিই যেমন তেমন করে হলো, মানে যতটুকু বলে ততটুকু রান্না করতে ইচ্ছা করে, যা বলবে তাই করে দেওয়ার ইচ্ছা থাকে। কিন্তু রাত্রিবেলা আমার একদমই রান্না করতে ভালো লাগে না, কিন্তু করতে হবে, রান্না না করলে খাবো কি। আর এবেলার জিনিস ওবেলা তো আমাদের খেতেই চায় না, তাই দুবেলাই রান্না করতে হয়। মানে তরকারিপত্র যে আমি দুপুরবেলা রান্না করে নেব, সেই তরকারি দিয়েই রাত্রিবেলা যে খেয়ে নেব দুটো রুটি করে, সেটা করলেও হবে না। তো খেতে চায় না, তাই জন্য আর কি আমাকে ওই রাত্রিবেলার দিকে যা হোক একটু তরকারি বানাতে হয়, ঘুগনি কিংবা ছোলার ডাল, আলুর দম, কোনো কোনো দিন এগরোল, চাউমিন, এরকমভাবেই আর কি রাত্রিবেলাটা খাওয়া দাওয়া করা হয়। আর আমার হাজব্যান্ড তো দুপুরবেলা সেইভাবে খাওয়া দাওয়া করেই না আগের মতো। তো একদম অল্প কটা ভাত আর কি পেটটা ভরানোর জন্য যেটুকুটা খেলে নয় সেটুকুটাই খায়। আর ওই রাত্রির বেলায় ওর পছন্দের খাবার বানানো হয়, তো ওই সময়টাই একটু ভালো করে তৃপ্তি করে খাই। আমারও ভালো লাগে জানো তো, ওর পছন্দের জিনিস আমার রান্না করতে খুব ভালো লাগে। যখন ও বলে যে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও, তো বানিয়ে দিতে একটু কষ্ট হয়, কারণ কি সারাদিন কাজকর্ম করার পর পছন্দের খাবার বানাতে গেলে অনেকটা খাটনি হয়ে যায়। তারপরে পরের দিনে কি রান্না হবে না হবে সেই সমস্ত সবজি কেটে রাখতে হয়, তাই জন্য অনেকটা খাটুনি হয়ে যায়। কিন্তু ও যখন মুখ ফুটে কিছু বলে তখন আমি আর না করতে পারি
পারি না, যতটুকু পারার মানে করে দেওয়ার চেষ্টা করি। আর ও যখন খায় আমারও বেশ ভালো লাগে, খুশি মনে যখন আর কি খাবারটা খায়। আর এদিকে দেখো ঘরের কাজকর্ম সারতে সারতে এদিকে কিন্তু অনেকটাই আলো ফুটে গেছে। তো যখন উঠেছিলাম তখন তো পুরো অন্ধকার ছিল, এখন দেখো বাইরেটা অনেকটা আলো উঠেছে। আর মনে হচ্ছে মেঘ হয়ে আছে, কারণ 6টা বাজলেই তো রোদ্দুর উঠে যায়। যখন আর কি রোদ্দুরের থাকে তখন 6টা বাজলেই কিন্তু রোদ্দুর উঠে যায়। আজকে আকাশটা দেখে মনে হচ্ছে যে মেঘলা মেঘলা হয়ে আছে, মানে একদিকটা মেঘ হয়ে আছে, মনে হচ্ছে রোদ্দুর উঠবে না যতটা সম্ভব। মেঘ থাকলে তো আর রোদ্দুর উঠতেই চায় না। তো বেলার দিকে আবার কি হয় দেখা যাক। আমার তো ঘর দালান সব ঝাড়ু দেয়া মোছা সবটাই হয়ে গেছে। তবে বাসনটা এখন আর মাজবো না, জানো তো, বাসনটা মাজতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তার মধ্যে অনেকটা কাচাকুচিও আছে, ওই যে আগের দিন গিয়েছিলাম ময়দানে, তো সেই সব জামা কাপড় না কিছুই কাচা হয় না, ওই যে বৃষ্টির কারণে একবারে সব দিতে পারিনি, রোদ্দুর হবে কি না সেই ভরসায় আর কি দিতে পারিনি। তো আজকে কালকে কিছুটা কেচেছিলাম, ওই চাদরগুলো এগুলো কেচেছিলাম, কিন্তু এইগুলো তার কাচা হয় না, তাই এইগুলো আজকে সকালবেলায় এরকম কেচে দিলে না বেলার দিকে অনেকটা আর কি জলটা শুকিয়ে আসে, মানে ওই রোদ্দুর উঠুক না উঠুক জলটা আর কি অনেকটা শুকিয়ে যায়, তারপরে দালানে ঘরে দিয়ে দিলেও কোনো অসুবিধা থাকে না। আর একদম কেচেই সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে দিলে জল টপবে, এগুলো সব না জল টপবে, কোনো কিছু সুতির জিনিস নেই যে একবার নিগড়ে শুকনো দিয়ে দিলে আর জল ঝরবে না, কিন্তু এগুলো দিয়ে সব জল ঝরবে। তো তাই জন্যে ভেবেছিলাম যে পুজোটা হয়ে গেলেই, মানে মনসা পুজোটা হয়ে গেলেই তারপরে এই কাচাকুচিগুলো করব। আবার ভাবলাম যদি বেলায় যদি আবার না রোদ্দুর ওঠে তো ততক্ষণে এগুলো অনেকটা শুকিয়ে যাবে, তাই আবার তাড়াতাড়ি করে আর কি এগুলো কেচে দিলাম। এখনও চান করা হয়নি, তো চান করে নেব। তো ওরা এখনও ঘুমোচ্ছে, চান করে নিয়ে ঠাকুরের জোগাড় করে তারপরে যদি সময় থাকে একটু চা করে খাবো। এখনও পর্যন্ত চা করে খাইনি, বাসি কাপড়টাই ছাড়িনি। তো ভাবলাম বাসি কাজ করব যখন আর কাপড়টা ছাড়বো না, মানে জামাটা, তাই বাসি কাজকর্ম করে নিয়েই জামাটা ছাড়বো। আর এই যে দেখো চান করে চলে এসেছি, এখন এই যে তোড়জোড় করে রেখে দিচ্ছে, এখন বাজে ওই 6টা 10 কি 15 হবে। 1 ঘন্টার মধ্যে দেখতে পেলে আমি ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে নিলাম, শুধুমাত্র বাসনটাই পড়ে আছে। বাসনটা ওই যে মাজতে গেলে না লেট হয়ে যেত, আর যদি বাউন ঠাকুর চলে আসে তাই জন্য আর মাজলাম না, রেখে দিলাম ওটা আর কি। ঘরের কাজকর্ম সব হয়ে গেলে, মানে এই পুজো সব কিছু হয়ে গেলে তারপরে বাসি বাসনটা মেজে নেব। এখন এই যে ফুলগুলো আর এই ফলগুলো সব আলাদা আলাদা প্লেটে সাজিয়ে দেব, ফুলটা আলাদা করে নিলাম। বেলায় তো আমি পুজো করবো, এখন আর ঘরের পুজোটা করব না, কারণ কি ঘর মোছা আছে, কিন্তু বাসি বিছানায় আর পুজো করব? ওরা তো এখনও শুয়ে আছে। আমি দেখতে পাচ্ছ ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে এগুলো আর কি তোড়জোড় করছি, লাইট জ্বালালে ওদের আবার ঘুমের ডিস্টার্ব হবে, তাই আর কি ফোনটাই ব্যবহার করলাম। তো এখন সবগুলো আলাদা আলাদা করে রেখে দিচ্ছি, শুধু বাউন ঠাকুর এলে ধরে দিয়ে দেব। আর আজকে দেখো না ভয়েসটা দিতে বলতেছি, আশপাশ থেকে এত আওয়াজ আসছে যে কি বলবো, ঝগড়াঝাঁটি, মানে এগুলো আর কি ডেলিকার ব্যাপার হয়ে গেছে। রাত্রির 2টো 1টা পর্যন্ত ঝগড়াঝাঁটি, তারপরে দুপুরবেলা শান্তি নেই, মানে এই পাড়াটাই এরকম জানো তো। আমি যেখানটা ছিলাম খুব ভালো, কোনো রকম আশপাশ থেকে আওয়াজ আসতো না, একদম ফাঁকা মাঠের মাঝখানে, কোনো অসুবিধা ছিল না আর কি, একদম নিশ্চিন্তে থাকতাম। আর এখানে তো কোনো রকমভাবে একটু শান্তি করে ঘুমোতেও পারি না, এত সমস্যা এত সমস্যা। তো যাই হোক ফুলগুলো একটা থালাতে দিয়ে দিলাম চালের সঙ্গে, আর ফলটা আলাদা একটা জায়গায় দিলাম। আর সন্দেশ তো এনেছে, আর আমার ঘরের ঠাকুরের জন্য ফুল এনেছে, সন্দেশ এনেছে। তো ওগুলো তোড়জোড় করে রেখেই দিয়ে আর কাজে বসে পড়েছিলাম জানো তো। বামুন ঠাকুর এই আসে করে এখনও পর্যন্ত আসেনি, এখন বাজে 7:30। তো আমার ঘুম থেকে ওঠাটাই আর কি বৃথা হয়ে গেল, কোনো রকম কাজই হলো না। মানে পুজো করানোর জন্যই আর কি তাড়াতাড়ি উঠেছিলাম, কিন্তু বামুন ঠাকুরই এখনও আসেনি। তো দেখা যাক কখন বামুন ঠাকুর আসে। আমি কিন্তু এই 1 ঘন্টা কাজ করছিলাম, তো কি করব বলো, জোগাড়জাটি সব হয়ে গেছিলো, বসে থাকবো, তাই ভাবলাম একটু কাজটা আগিয়ে নিই। তো কাজ থেকে এই উঠলাম, উঠে আর হাজব্যান্ডের জন্য আর আমার জন্য একটু চা বানিয়ে নিলাম, নিয়ে তারপরে আবার কাজেই বসে পড়বো। এখন আর উঠবো না, বামুন ঠাকুর এলে তারপরে ওই পুজো করে বাকি ঘরের কাজকর্ম যেটুকুটা আছে সেগুলোই আর কি করব, এরকমই ভাবনা চিন্তা করে রেখেছি। এখন কটা বাজে জানো, এখন ওই বাজে
10:30টার মতো বাজে। বাউন ঠাকুর 6টায় আসার কথা, 6টা থেকে মানে কি বলবো 8:30টা বেজে গেছে। তো আমার তো খুব বিরক্ত লাগছিল, মানুষকে একটা কথা দিয়ে কথার কোনো দাম নেই। খুব বিরক্ত লাগছিলো জানো তো। এক তো সকালবেলা উঠেছি, কিচ্ছু ভালো লাগছিল না, মানে এরকম প্র্যাকটিস নেই তো। সকালবেলা উঠলে আমার বেশ ভালো লাগে, কাজ করার এনার্জি পাই। তবে এই সারাদিন খাটির পর না সকালবেলা উঠতে ইচ্ছা করে না। আজকে আমি একদমই এনার্জি পাচ্ছি না, আমার ভালোই লাগছে না, মনে হচ্ছে শুয়ে পড়ি। তার মধ্যেও কাজটাও আছে দুপুরবেলা, মানে কাজ করতে পারবো না। এরকম যদি ভোরবেলা আমি ঘুম থেকে উঠি না, দুপুরবেলা আমি একদমই কাজ করতে পারি না, শুধু ঘুম পাই। তবু কাজটা করতে হবে শুক্রবারের আগে, মানে বৃহস্পতিবারে কাজটা আমার কমপ্লিট করতে হবে। তবে কি শুক্রবারে আমি যাব ময়দানে, তার আগে না কমপ্লিট করলে রবিবারে আবার কাজটা দিতে পারবো না। এই জন্যই আর কি একটু তাড়াহুড়ো করছে। ওদিকে বাসনপত্র সব মেজে নিয়েছিলাম, নিয়ে আর বাসনগুলো গামলার মধ্যে উপর করে দিলাম। আর গামলায় যে বাসনগুলো ছিল সেগুলো এখন এই যে র্যাকে গুছিয়ে নিয়েছি। টিফিন বলতে আজকে সেরকম কিছু টিফিন করিনি। ওই যে ফল দিয়েছিলাম, বাউন ঠাকুর কিছুটা ফল নিয়েছে আর কিছুটা রেখে দিয়েছিল, সেটাই কেটে সবাই মিলে খেয়ে নিয়েছি, তাড়াতাড়ি ভাত খেয়ে নেব। আর এখনও সন্ধ্যেবেলা, তারপর না আর কোনো রকম কাজকর্ম করিনি, ওই কাজ করছিলাম, তাই তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি। এখনও সন্ধ্যেবেলা মুদিখানার দোকানে এনেছে, সেটাই এখন গুছিয়ে রাখছি। না গুছিয়ে রাখলে তো ইঁদুরের জ্বালায় কিছু রাখা যাচ্ছে না। আগের বারে 500 প্যাকেটের একটা ছাতু ফেলে দিতে হয়েছে জানো তো, ইঁদুরে কেটে তার মধ্যে টয়লেট করে পটি করে ভর্তি করেছিল, সেটা আর নেওয়া যায় বলো? তো তাই আবার খেয়ে যদি কিছু হয়, তাই ফেলে দিয়েছিলাম। একটা গোটা নুনের প্যাকেট ফেলে দিয়েছিলাম, তাই সমস্তটা একটু গুছিয়ে রাখতে হবে। আর ভাবছি প্লাস্টিক আলায় একটা বড় গামলা, মানে গামলা বলছি, ড্রাম মতো একটা কিনে নেবো চাপা সিস্টেমের, যাতে এই মুদিখানার জিনিসগুলো আমি রাখতে পারি। আমার এই জিনিসগুলো রাখতে খুবই সমস্যা হয়, ইঁদুরে নষ্ট করে দেয়। আর ফের একটা ইঁদুর মারলাম, তো আবার একটা দেখছি কালকে ইঁদুর ঢুকেছে জানো তো, ওই ছোট্ট মতোই। তো আবার খাঁচাটা দিয়েছিলাম, কিন্তু খাঁচাটার মধ্যে ইঁদুরটা না ঢুকে একটা ছুঁচো ঢুকে পড়েছিল। তো তাই জন্য ইঁদুরটা পড়ে না। তো আজকে আর সেরকমভাবে তো কিছু রান্না করবো না, মানে রুটি তো করবো না, ওই যে রান্না করে রেখেছি সেটাই আর কি খাওয়া দাওয়া করবো। আর ছাতুর প্যাকেট রাখতে ভরসা হলো না, যদি আবার কেটে নষ্ট করে, তাই ভাবলাম ছাতু আছে থাক, ওর মধ্যেই আবার আর একটা প্যাকেট ঢেলে দিলাম, তাতে কি ছাতুটা ভালো থাকবে। প্যাকেটে রেখে দিলে যদি আবার ইঁদুরে কেটে দেয়, কেটে আবার নষ্ট করে। তো এই ছাতুগুলোর না অনেক দাম জানো তো, নষ্ট করতে খুব লাগে। তো যাই হোক, এখন ময়দাটাও ঢেলে রাখছি, ময়দার প্যাকেট কেটে দিলে আবার পড়ে যাবে। তেলগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, মানে যেগুলো মানে রাখার নয় সেগুলো একদম গুছিয়ে রেখে দিয়েছি, মানে ব্যাগে যেগুলো রাখার নয় সেগুলো আর কি আলাদা আলাদা জায়গায় গুছিয়ে রেখেছি। আর যেগুলো রাখলে অসুবিধা হবে না সেগুলোই ব্যাগে ঝুলিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে কমেন্ট করো, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।